লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে তাড়াতাড়ি এই কাজ করতে হবে। আপনারা যারা এখন এই কাজটি করেননি অবশ্যই করে নিন, না ছাড়া কিন্তু আপনাদের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট এসেছে। মার্চ মাস থেকে বন্ধ হয়ে যাবে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকা। সরকারের নতুন নিয়ম অনুযায়ী 1 মার্চ 2025 থেকে কিছু পরিবর্তন কার্যকর হতে চলেছে। যারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন তাদের অবশ্যই নতুন নিয়ম মেনে চলতে হবে, না হলে অ্যাকাউন্টে আর টাকা আসবে না। তাই এই পরিবর্তিত নিয়মগুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম, বয়সসীমা। আগে যেমন 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসতেন, সেই নিয়ম এখন বহাল রয়েছে। তবে যারা 60 বছর পূর্ণ করেছেন তারা আর এই সুবিধা পাবেন না। তাই নতুন করে আবেদন করার সময় বয়স যাচাই আবশ্যিক। ব্যাংক অ্যাকাউন্টের শর্ত। প্রকল্পের টাকা পাওয়ার জন্য সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট এখানে বলা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো আবেদনকারী যৌথ অ্যাকাউন্ট থাকে তাহলে তাকে নতুন করে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নিয়ে সেটা আপনাদের দপ্তরে গিয়ে জমা করাতে হবে। এরপরে চলে আসবো আমরা কেওয়াইসি আপডেট। আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত থাকতে হবে, অর্থাৎ কেওয়াইসি আপডেট না থাকলে প্রকল্পের টাকা পাওয়া যাবে না। তাই কেওয়াইসি এখনও সম্পন্ন হয়নি যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে, তারা অবশ্যই দ্রুত ব্যাংকে গিয়ে কেওয়াইসি সম্পন্ন করুন। নথি আপডেট। রাজ্য সরকার সম্প্রতি বেশ কিছু জালিয়াতি ধরার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীর জন্য নতুন করে যাচাই করতে চাইছে। তাই আবেদনকারীদের প্রয়োজনীয় নথিগুলি আপডেট করতে হবে। নিয়ম না মানলে কি হবে? যদি উপরে 4টি শর্তের মধ্যে কোনো একটি মানা না হয় তাহলে মার্চ 2025 থেকে প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। তাই যেসব মহিলারা এই অর্থ সাহায্য পাচ্ছেন তারা দ্রুত নিয়ম অনুযায়ী সমস্ত তথ্য আপডেট করে নিন। কিভাবে তথ্য আপডেট করবেন? 1 নম্বর, ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করুন। সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলে নতুন অ্যাকাউন্ট খুলে নিন। বয়স চেক করুন এবং যদি কোনো ভুল থাকে সংশোধন করুন। সরকারি দপ্তরে গিয়ে সমস্ত তথ্য আপডেট করে নিন। এই 4টি পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন। এবার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কিভাবে আপনারা অনলাইনে চেক করবেন? সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এরপরে অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা আধার কার্ডের নম্বর অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর যে কোনো একটি বিকল্প বেছে নিয়ে সেইটা আপনাদের সেখানে লিখতে হবে। নির্দিষ্ট ক্যাপচা কোড ফিল করে সার্চ করবেন। 9 সংখ্যার অ্যাপ্লিকেশন আইডি দেখা যাবে সেখানে এবং আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে ফুটে উঠবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে উপরোক্ত নিয়মগুলি অবশ্যই মানতে হবে। নিয়মগুলি না মানলে অ্যাকাউন্টে টাকা না ঢুকতে পারে। তাই এই নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য অফিসিয়াল সাইট ভিজিট করুন এবং সরকারি প্রকল্প সংক্রান্ত আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।